হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিন। আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ধৃতাংশুর পাপা তো ডিউটি চলে গেছে সকালে, কিন্তু চলেও আসবে তাড়াতাড়ি। ছুটির দিন কিন্তু তাও তাকে যেতে হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। আর আমি এই যে ধৃতাংশুর জন্য ব্রেকফাস্টটা রেডি করে এনেছি। এরকম ব্রেড আমি গরম করে নিয়েছিলাম, তার সঙ্গে ফ্রুট জ্যাম দিয়ে দিয়েছি। আর আজকে বিছানার চাদরটা পরিষ্কার করব, সেই কারণে আমি সমস্ত জিনিসপত্রগুলো নিচে রেখে দিয়েছি। আর ধৃতাংশু সেই বালিশ কম্বলের উপরে বসে বসেই কিন্তু ব্রেকফাস্টটা সারছে। আর ছুটির দিনে যেন কাজের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়, কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝে উঠতে পারি না। একদিকে ছেলের টিফিন দিলাম, বিছানাটা গোছাবো সেইগুলো ব্যবস্থা করলাম, তারপরে চলে আসলাম আবার রান্নার দিকে। আজকে ফুলকপি আলু দিয়ে একটা মাছের তরকারি হবে, সেই জন্য আমি এখানে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলোকেও সেমভাবে ভেজে নিয়েছি। আর মাছ তো ভাজাই ছিল, আর অল্প করে একটুখানি ভেজে নিলাম। আর তার সঙ্গে আজকে একটুখানি দেব বড়ি, যে কারণেই বড়িগুলোও ভেজে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি আলু ফুলকপিটা দিয়ে কিন্তু এখানে আমার কষানোটা ডান হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। আর তরকারিতে ঝোল চাপিয়ে কিন্তু আমি চলে আসলাম বিছানাটা গোছাতে। এই যে আজকে নতুন বেড কভারটা পেতেছি, কি সুন্দর লাগছে না দেখতে। এই বেড কভারটা কিন্তু আমার বরই পছন্দ করেছিল। আমি একটা একদম হালকা কালার পছন্দ করেছিলাম, আর আমার বর বলছিল এটা পাতলে আরও বেশি সুন্দর লাগবে। সত্যিই দেখো কি সুন্দর না দেখতে লাগছে। আর বিছানাটা গোছানোর পরপরই কিন্তু আমি আবার দৌড়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখি ঝোলটা ফুটে উঠেছে, যে কারণে মাছগুলোও আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়িয়ে আবারও একটুখানি ঢেকে রাখবো। আর আগে থেকে যেহেতু আলু ফুলকপি এগুলো ভেজে রাখা হয়েছিল, যে কারণে কিন্তু সবগুলোই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর এবার আরেকটু বড় বড় করে ফুটে উঠলেই আমি তার ভিতরে গুঁড়ো জিরে দিয়েই কিন্তু নামিয়ে দেব, আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। এবারে বন্ধ করে রেখে দেব, তারপরে ভাতটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হতে হতেই চলে গিয়েছিলাম ছাদে কাপড় মেলতে, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর কাপড় মেলতে মেলতেই কিন্তু ধৃতাংশুর পাপা চলে এসেছিল। তো আমি বললাম তুমি আগে স্নান করে নাও, তারপরে আমি ধৃতাংশুকে স্নান করিয়ে দেব, কারণ ওর পাপা স্নান করে আস্তে আস্তে আমার ভাতটাও হয়ে যাবে। তো ওর পাপা স্নান করে এসে পুজো দিয়ে দিল, আমি ধৃতাংশুকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো ধৃতাংশু কত শান্ত ছেলের মতো চুলগুলো আঁচড়ে নিচ্ছে। আর ওর পাপা বলছে তুই এত শান্ত কি করে হয়ে গেলি রে, এই বলে কিন্তু দুজনে হাসাহাসি করছিল এখানে। আর এই দেখো ধৃতাংশু ওর পাপাকে কি সুন্দরভাবে আদর করে দিচ্ছে। আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটুখানি বাজারে। আর আজ হচ্ছে বড়দিন, কেক না খেলে কি হয়, যে কারণে একটু কেক আনতেই গিয়েছিলাম। আর কি বলতো, জন্মদিনের কেক আর বড়দিনের কেক দুটোই কিন্তু একদমই আলাদা। আর আমি একেবারে বড়দিন স্পেশাল কেকই নিয়ে এসেছি, কারণ এই কেকগুলো খেতে ভীষণই সুন্দর লাগে। তার সাথে কিছু ফ্রুটও নিয়ে এসেছিলাম। আঙুর তো ধৃতাংশু নেবে বলে খুব বায়না করছিল, এবার আমরা একটাও না খেয়ে না নিয়ে নিয়েছি। আর বাড়িতে এসে যখন ধৃতাংশুকে দিয়ে দিলাম, এত পরিমাণে টক কি আর বলবো, একটাও খেতে পারেনি, সবই ফেলে দিতে হয়েছে। তাছাড়া নিয়ে এসেছিলাম কিছু অ্যাপেল আর কিছু অরেঞ্জ নিয়ে। আর এই বাটিতে কিছুটা কেক কেটে দিয়েছি নিচে আন্টিদের জন্যে, ওদের ওখানে পাঠাবো। আর আজকে রাতে কিন্তু একদমই হালকা পাতলা রান্না, এই যে বিনস ভাজা করে নিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু ফুলকপির তরকারিটা থেকেই গিয়েছিল। তো এই দুই রকম দিয়ে আমরা রাতের খাবারটা সেরে নিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।